আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব হচ্ছে আমি পাবদা মাছ আর সাথে হচ্ছে ডাল ভর্তা। কারণ আমার ভাগনা ডাল ভর্তা খেতে চেয়েছে, সেজন্য হচ্ছে আমরা হাতে ডাল ভর্তা করব। সো এই তো দেখতে পাচ্ছেন আমার মাছটা ধোয়াই ছিল। তো এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এই তো আমি তেলটা গরম করে নিয়েছি। এখন হচ্ছে পাবদা মাছগুলো আমি ভাজতে দেব। তো দুই ভাগে ভাগ করে আমি মাছগুলো ভাজবো। ভাই প্রচুর ফোটে মাছগুলো, বাবা ভাজার সময় সেই তো আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে তুলে ফেলবো সবগুলো আর কি। তো তুলে ফেলা হয়ে গেলে এখন হচ্ছে আমি যেই সবজিগুলো নেব আর কি, আলু আর হচ্ছে কালা বেগুন, তো এগুলোকে আমি একটু ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন মাছ ভাজা শেষ। এই তো বেগুন নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আলুটাকে আলাদা করে ফ্রাই করব। এতে হচ্ছে এটার টেস্টটা খুবই ভাল লাগে, আলুটা ভাজা ভাজা একটা ঘ্রাণ আসে। সো এই জন্য হচ্ছে এটা খুবই টেস্ট বেড়ে যায়। তো আলুটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে এর সাথে হচ্ছে এটা উঠিয়ে তারপর হচ্ছে আমি বেগুনটাও হালকা একটু ভেজে নেব। কারণ এতে ভাজতে দুইটাই ভেজে নেব, একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে, এই জন্য হচ্ছে আমি দুইটাকে সুন্দর করে ভেজে নেব। আমার আপু বলল এতে নাকি তরকারির ঘ্রাণটা খুব সুন্দর হয়। তো এটা এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো, কারণ বেগুনটা এমনিই গলে যাবে। সেই তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি তুলে নেব, সবগুলো তুলে নিয়ে একটা বলের মধ্যে রেখে দেব। এই তো রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচটা ভেজে নেব, যখন হালকা বাদামি হবে তখন হচ্ছে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। সো এটা এখন ভেজে নেব। ভেজে তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়া হলে এখন আমি লবণ দেব। লবণ দিয়ে এখন ওই যে দুইটাকে আমি ভালোভাবে মিক্সড করব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এই দেখতে পাচ্ছেন আমার আদাটা সুন্দর করে ভাজা অলরেডি হয়ে গেছে। তরকারি যত কষাবেন ততই তরকারির টেস্ট বাড়বে। সো এটা আমার হচ্ছে অলরেডি কষানো শেষ। এখন আমি হালকা একটু এটার মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে আর একটু কষিয়ে তারপর হচ্ছে আমি হলুদ মরিচগুলো দিয়ে দেব। এই তো হচ্ছে অলরেডি শেষ। এখন হচ্ছে আমি এটার মধ্যে হলুদ দিয়ে দেবো। 2 চামচ হলুদ দিয়েছি আমি। এখন হচ্ছে 2 চামচ মরিচের ফাঁকি দেব। ফাঁকি দিয়ে এটাকে আমি আবারও সুন্দরভাবে মিক্সড করব। সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেলে এটাকে মানে একটু ভালোভাবে কষাবো, কারণ তরকারিটা যত কষাবেন তত এটা ভালো লাগে। তবে হলুদের গন্ধ যাতে না আসে এই জন্য আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার কষানো একটু হয়ে গেছে। এখন আবার আরেকটু পানি দিয়ে আরেকটু কষাবো। আরেকটু পানি দিয়ে কষানো হয়ে গেলে যখন দেখবো যে এটার উপর দিয়ে তেল উঠে গেছে, সো লাইক এই যে এরকম তেল উঠছে, এখন হচ্ছে আমি সবগুলো দিয়ে দেব, মানে তরকারিটা দিয়ে দেব। তরকারিটা দিয়ে আবার কিছুক্ষণ আমি কষাবো, কারণ তরকারিটা দিয়ে না কষাইলে তখন আবার মশলাগুলো বসবে না তরকারির ভিতরে। তো এটা দেখছেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে যখন এটা বলকাবে তখন হচ্ছে এটার মধ্যে আমি পরে এসে মাছ দেবো। সো এখন আমি কিছুক্ষণের জন্য বলক আসার জন্য আমি এটাকে রেখে দিই কিছুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন বলকটা চলে এসেছে। এখন আমি আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যাতে ভেঙে না যায় ওইভাবেই সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে। তার মাছ দেওয়া শেষ। এখন হচ্ছে আমি যে খুচুনটা দিয়ে এটা একটু পানিতে একটু ডেবে দিচ্ছি, যাতে মাছটার মধ্যে মশলাগুলো যায় আর কি, ঝোলটা ভালোভাবে বসে। তো এটা দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে হচ্ছে আমি 2 মিনিট জাল করব। জাল করে হচ্ছে এটাকে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। তার মাঝে হচ্ছে আমি ভর্তা রেডি করার জন্য সব কিছু রেখে দিয়েছি। ডালটা সেদ্ধ করে নিয়েছি, ইভেন যা যা লাগে আর কি সবগুলোই নিয়ে নিয়েছি। সেই তো আমার তরকারিটা ফাইনালি হয়ে গিয়েছে। তো চলুন এখন হচ্ছে আমরা ভর্তা করতে যাই। সো এই তো দেখতে পাচ্ছেন আমি ডালটা নিয়েছি, ডাল সেদ্ধ, তারপর হচ্ছে শুকনো মরিচ ডালা, লবণ, ধনেপাতা কুচি, ইভেন পেঁয়াজ। এখন হচ্ছে একটু সরষের তেলটা দেব, দিয়ে হচ্ছে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। আগে হচ্ছে এগুলোকে একটু ভালোভাবে মেখে তারপর হচ্ছে ডালটার সাথে এটা আমি একটু মিক্সড করব। সো এই তো পেঁয়াজ মরিচ লবণ এগুলো মিশিয়েছি। এখন হচ্ছে যে কেটে রেখেছি যে কাঁচা ধনিয়া পাতাটা, ওটা ভালোভাবে মিক্সড করব। মিক্সড করে এই তো এখন হচ্ছে ভর্তাটা প্রপারলি সুন্দর করে করে ফেলবো। লবণ একটু লেগেছিলো, আমি লবণ আবার পরে দিয়ে নিয়েছি, আপনারা দেখে নেবেন।
সো এই তো দেখতে পাচ্ছেন আমার ভর্তাটাও হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য।